হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:30। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 8:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, হাঁপিয়ে গেছি কারণ সিঁড়ি দিয়ে উঠে আসলাম। তো স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাপের বাড়িতে, কারণ যার জন্য আমার এই বেথুয়াতে আসা, মানে কাশ্মীর থেকে আসার পর একটু রেস্ট পাইনি, তারপরও বেথুয়াতে আসা এই বাপের বাড়ির জন্য। আমার মায়ের চোখ অপারেশন হয়েছে, যেহেতু আমরা 3 বোন, ছেলে নেই, করার কেউ নেই। আমার বড়দি কাছে থাকে বলে বড়দি এসে এসে করছে। ও স্কুল টিচার, ও ধরো বাচ্চা আছে, ছেলের পরীক্ষা চলছে, সব সংসার ফেলে রেখে মায়ের কাছে এসে হাতে হাতে করছে। আর আমার বাবা মা যেহেতু ঠাকুরকে ভোগ দিয়ে খায়, অনেক সমস্যা। তা আমি কাশ্মীর যাওয়ার আগে মায়ের অপারেশনটা হয়েছে, তখন আমি কাশ্মীর যাব, এদিকে তাড়াহুড়ো, এই জন্য আমি আসতে পারিনি। এর আবার নতুন ক্লাস শুরু হবে, তাই ভাবলাম যে ঠিক আছে কিছুদিন থেকে মায়ের একটু হাতে হাতে করে রেখে তারপর যাই। তারপর মেয়ের ক্লাস শুরু হয়ে গেলে আমি আর আসতে পারবো না, এর জন্য এসছি। দেখা যাক, 7 দিনের মতো থাকবো, বেশি থাকতে পারবো না। এদিকে বদ্দেও থাকবে, বদ্দে তাহলে স্কুলটা কামাই হবে না, এটাই যা। 7 দিন অন্তত স্কুলটা করতে পারবে। তো ঠিক আছে, চলো এখন বেশি বকবক করবো না। ওখানে গিয়ে আমাকে আবার বদ্দি করছে রান্না, আমিও করব। আর মেয়ে যাবে না, শ্বশুরবাড়িতে যে চিংড়ি মাছ রান্না হচ্ছে বলে মেয়ে বলেছে আমি চিংড়ি মাছ খেয়ে তারপর যাবো। তো ও সকালের ভাত টাত খেয়ে তারপর মেজো ভাসুর দিয়ে আসবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তোমার সাথে একবার বাড়িতে গিয়ে কথা বলছি, কেমন? চলো। তো বাবার বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো দায়িত্বে ঢুকে গেছি। আমি যেই এসেছি বদ্দি আমাকে বলছে দায়িত্ব নিয়ে নে, কারণ বদ্দি এতদিন করেছে, মানে সব দিকে সামলাতে হচ্ছে, স্কুল, বাচ্চা কাচ্চা, ভোগ দেওয়া, সব কিছুই। তো এখানে এসে বদ্দি করছিল, আমি বদ্দি করলাম ঠিক আছে চল আমি করি। তো এখানে ভোগের চাটনিটা হচ্ছে, আর আমি এখানে আলু পটলের রসাটা করছি পনির দিয়ে। আর আজকে মেজদিও আসবে। মেজদি এতদিন মাকে দেখতে আসেনি, ওর শাশুড়ির শরীর খারাপ ছিল বলে, তাই যখন আসবি তাহলে আয়, এমন টাইমে আয় যাতে আমার সঙ্গে দেখা হয়। ও আবার মেজদি আবার চলে যাবে, আর আমাদের এক্সাম, তাই তো? পরীক্ষা ভালো হচ্ছে। তো এখানে এই যে ক্যাপসিকাম, আলু পটল দিয়ে রসা হবে, পনির দিয়ে চাটনি হচ্ছে, ওখানে ভাজা হয়ে গেছে, আলু পটল ভাজা হয়ে গেছে। এটা অন্ন, হ্যাঁ হলুদ কই মা, এই যে দাঁড়া দি। আর এই যে আমার মা শ্রীদেবী, শ্রীদেবী মুখ ঘোরাও, ঠিক আছে? এই যে মায়ের চোখ অপারেশন হয়েছে বলে আমাদের সব আশা, ঠিক আছে? কালো চশমা পরে শ্রীদেবী একদম গাজনি হয়ে বসে আছে। তো মা এখন রেস্টে আছে। তো এখন বাজে হচ্ছে 11:12। তো মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট। আমি ভোগ রান্না করে দিয়েছি, বড়দি পুজো দিয়ে তারপর গেছে হচ্ছে স্কুলে, অনেকক্ষণ আগেই গেছে। আর এখানে বাদবাকি এক্সট্রা রান্নাগুলো হচ্ছে। এখানে আলাদা করে পুঁই শাকের চচ্চড়ি করা হলো, কারণ রাধা গোবিন্দকে পুঁই শাকের ভোগ দেয় না। এগুলো পরে করা হলো, ডাল, চাটনি, ভাজা দিয়ে, আর এখানে রসাটা, এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে বদ্দি স্কুল চলে গেছে। আর এগুলো পরে করা হলো। আর এই যেখানে আছে হচ্ছে ধনেপাতা বাটা, অনেকদিন বাবা নাকি বাটা খায় না, তো এখানে নিরামিষভাবে বাটা করা হচ্ছে। এটা একটু ঠান্ডা হলে এটা পেস্ট করব। আর এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিলাম মায়ের, এই যে ওই জায়গাটা। আমি তো স্নান করেই এসছি, তারপর একটু গা ধোবো। মেয়ে এখনো আসেনি, মেয়ে আসবে। বাটাটা হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো মুছে দিয়ে তারপর যাবো একটু ফ্রেশ হতে, ঠিক আছে? এখন একটু মায়ের ঘরটা একটু গুছিয়ে দেবো, চলো গুছিয়ে। আমাদের বাড়ির মেজকন্যা চলে এসছে, মেজকন্যা। হ্যাঁ এই রিও দে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আসলো ওরা। এখন বাজে জানো কটা? এখন বাজে 4:15, 4:15 বাজে, এখন ওরা আসলো। আমাদের রান্না টান্না করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া করে জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, আর ওরা এখন আসলো। তো এখানে মেজদি আমার জন্য দেখো মুসুরির ডাল নিয়ে এসছে, ওদের ভাঙায় মুসুরির ডাল নিয়ে এসছে। আর ওরা দেখো এক্ষুনি চলে যাবে, এক্ষুনি আসলো, এক্ষুনি চলে যাবে। ঘরে আলু কম্বল। তো মেজদি জাস্ট এক্ষুনি আসলো আর এক্ষুনি চলে যাবে। খাওয়া দাওয়া করলো, ডিম টিম ভেজে দিলাম, এই যে আবার ব্যাগটা গোছানো হয়ে গেছে, চলে যাবে বলে। আসার সময় দেরি করে আসে, যাওয়ার সময় তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ বলো। আর মেয়েকে রেখে এসছে, মেয়ের পরীক্ষা চলছে, তাই বলি তাই আবার চলে যাওয়ার প্ল্যান করতেছে।
তো ওই যে মেজ দিয়ে চলে যাচ্ছে। কাশ্মীরের দ্বারা দেখায়। গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলা এখানে সন্ধ্যের টিফিন তৈরি হচ্ছে। ম্যাগি ফ্রাই করছি, আলু পেঁয়াজ ডিম দিয়ে মশলা দিয়ে। আর আমার কাকার মেয়ে শ্বশুর বাড়িতে গেছিলো, ও চলে এসছে, তো সবার জন্য ম্যাগি ফ্রাই হচ্ছে, বাচ্চাদের জন্য, আমাদের জন্য। একটু পরে বাবাও চলে আসবে। বাবা মনে হয় চপটপ নিয়ে আসবে নাকি আনতে পারে বাবা চপটপ আনবে। বাবা তো আর এগুলো খাবে না, বাবা চপ মুড়ি খাবে। তো এই দেখো, এই দেখ ম্যাগিটা এখানে সেদ্ধ করেছি না কড়াইতে, লেগে যাচ্ছে। তো এখানে এই যে ম্যাগি ফ্রাই হবে। পাড়ার ছেলে পেলে কি চিৎকার করছে দেখো, এরকম করছে কেন? তো এখানে কালকে ভোগের জন্য সবজিগুলো কেটে রাখছি। আলু ঝিঙে পোস্ত হবে, ঝিঙে কেটে রাখলাম। পটলগুলো কাটবো না, এটা শক্ত, পটল কেটে রাখবো। তো নাইটিটা ছেড়ে নিলাম, কারণ ওটা দিয়ে ম্যাগিটাকে খেয়েছি, তো ওটা পরে সবজি কাটা যাবে না, আবার চেঞ্জ করে নিলাম। ম্যাগি খাওয়ার পর কাকার মেয়ে হচ্ছে দই ফুচকা বানিয়েছিল, দই ফুচকা খাওয়া হলো। বাবা চপ বেগনি নিয়ে এসছে, সেগুলো মানে খাইনি। আর ভাত দিয়ে খাবো, রাতে ডাল আছে, ডাল দিয়ে ভাত দিয়ে খাবো। বদি আটা মেখে রাখলো, রুটি করবে। 9 দিন ধরে এখন করতে পারি। আচ্ছা মা তোমার কি আফসোস হয় এই যে তোমার চোখে অপারেশন হয়েছে? তোমার যদি ছেলের বউ থাকতো, তোমার ছেলের বউ করতে পারছে না, মেয়েরা এসে রয়েছে, তোমার আফসোস হয়? আফসোস যে ছেলে নেই। ওই এই যে বান্দর, ছেলে থাকলে এই যে বান্দর গিরি করবে, যে বান্দর। আফসোস হয় বলো? না শুধু ছেলেরই কি দরকার বলো তো, মেয়েরাও পারে, তাই না? তো চলো রাতের সবজি টবজিগুলো কেটে নিই। তো আমাদের ডিনার সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সারাদিনে কি করলাম না করলাম সব কিছু তোমার সাথে শেয়ার করেছি। ফ্রেশও হয়ে গেছি, এখন যাব হচ্ছে ঘুমাতে। ঠিক আছে, বাবা মায়ের মশারি টাঙিয়ে দিয়েছি, এখন কাকির ঘরে ঘুমাতে যাব। ঠিক আছে, মেয়ে চলে গেছে শুতে। এদিকে ওই ঘরে আমাদের ওই নতুন ঘরটায় বড়দি 2 ছেলে নিয়ে শোবে, এখানে বাবা মা শোবে, আর আমি কাকি ঘরে শোবো হচ্ছে মেয়ে নিয়ে। ঠিক আছে, তো চলো। দেখ না ব্যাগের ভেতর আছে নাকি, দেখ আছে মনে হয় ব্যাগের ভেতর। দেখ ব্যাগের ভেতরে তো দিয়ে দেয় হ্যাপি বার্থডে লেখাটা। কি বই মা, যা হ্যাঁ দিয়েই তো দেয় হ্যাপি বার্থডে। জিজ্ঞাসা করে, আমাদের তো ওখানে তাই করে। তো বাড়ির ছোট জামাইয়ের বার্থডে রাত 10:30টার সময় সেলিব্রেশন করা হচ্ছে। আছে নেই তাহলে দেয়নি হ্যাপি বার্থডে। ঠিক আছে, আমরা হ্যাপি বার্থডে বলে দেবো, হয়ে যাবে। হ্যাঁ দে, মুখটাই দে। হ্যাঁ ছবি তুলতে হবে না, একবার ইয়ে করবে। হ্যাপি বার্থডে হচ্ছে না? খুব লাগলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোট জামাই, হ্যাপি বার্থডে টু ইউ। পায়েস খাও। কাকির ওকে কোলে নিয়ে পায়েস খাই দাও। ধর এমনি ছবি তুলে। ঠিক আছে
দে না দীপঙ্করকে দে না। আর প্লেট লাগবে না, হাতেই খাবো। পায়েস খাই দাও একটু। হোয়াইট ফরেস্ট না খুব টেস্টি হয়। মিষ্টি আর খাওয়াতে হবে না। কেন না, আমি একটু দীপঙ্করকে খাওয়াই। এ নাও।